হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দেখা গেল একটা পা প্যারালাইসিস হয়ে গেল, অকেজো হয়ে গেল, কোনো কাজ করতো না। সমস্ত ডাক্তার চিকিৎসকদের দেখালে কোনো চিকিৎসকদের দেখিয়ে কোনো ফায়দা হলো না। লাস্টে থাকতে না পেরে আমিরুল মুমিনিনের হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে तमाम সাহাবা অনেক ভাইরা তার বন্ধুরা যুক্তি দিলেন, ও ভাই আব্দুল্লাহ, তুমি এতদিন এত জায়গায় গিয়েছো, একবার যাও রাসূলুল্লাহর দরবারে গিয়ে একটু দোয়া চাও, রাসূলুল্লাহর মাজার আকদাসে একটু জিয়ারত করো। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ পেয়ে রাসূলুল্লাহর দরবারে কাঁদছেন, হাওয়া করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় মুসিবতে আছি, হুজুর আমি যেন এই মুসিবত থেকে উদ্ধার হয়ে যাই, আল্লাহ যেন আমাকে এই রোগটা শিফা দিয়ে দেন। আমার একটা পা হুজুর অনেক দিন হয়ে গেল, এই পায়ের কোনো ক্ষমতা নেই, এই পাটা অচল হয়ে গিয়েছে। এই বলে জিয়ারত করতে করতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে ইশকে মুহাব্বতে আল্লাহর নবীর রওজা শরীফের সামনে কাঁদতে 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 তিনি সঙ্গে সঙ্গে চিৎ মেরে ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লে উঠেছেন। চিল্লাবার সঙ্গে সঙ্গে দেখা গেল আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পাটা ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন। সমস্যায় পড়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে কেঁদেছে, নবী দোয়া করেছেন, ভালো হয়ে গেছে। আপনিও মদিনায় যাবেন, এই দুনিয়া জমিনের মানুষ মদিনা জমিনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে আপনার মনের কথা সব বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুসিবতে আছি, এই যন্ত্রণায় আছি, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি এমন মুসিবতে বিপদে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার, জান্নাতে যাব কি জাহান্নামে যাব জানি না। আল্লাহ নবীর কাছে মনের কথা বলবেন, রাসূলুল্লাহ দরবারে কাঁদবেন। আমার রাসূলুল্লাহ যদি একবার রাজি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যাবেন, আপনার সমস্যা আল্লাহ সমাধান করবে, সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবে যদি রাসূলুল্লাহ রাজি হয়ে যায়। বিখ্যাত আল্লাহর ওলি হুজুর হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা জমিনে গিয়েছেন, হাও হাও করে কাঁদছেন, আল্লাহর নবীর দরবারে সালাম দিচ্ছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বহু দূর থেকে এসেছি, 4 দিন 5 দিন হয়ে গেল, আমার কোনো খাওয়া হয়নি, আমার কাছে কোনো পয়সা নেই, টাকা নাই, আমি কি খাবো জানি না, জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করে এই মদিনা জমিনে আমি এসেছি, আনা দাঈফুকা ইয়া রাসূলুল্লাহ, আনা দাঈফুকা ইয়া রাসূলুল্লাহ, এই বলে অচন্নে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনার দরবারে মেহমান হয়েছি, আলজু আমি ক্ষুধার্ত, আনা দাঈফুকা ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার দরবারে আমি মেহমান হয়েছি। এই বলে আল্লাহর ওলি আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন আমার নবী পাককে, সিদ্দিক আকবর কেও দেখছেন, ফারুক আজম কেও দেখছেন, হযরত আলী কেও দেখছেন। হযরত আলী এসে বলছেন, ও আবুল খায়ের ওঠো ওঠো, দেখো কে এসেছে। চোখটা যখন আমি খুলেছি আমি দেখতে পেলাম আমার রাসূলুল্লাহ কামলিওয়ালা আমার নবী পাক হাজির হয়ে গেছেন, আর রাসূলুল্লাহ চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমি থাকতে না পেরে আমার নবী পাকের ওই পেশানি মোবারকে একটা মহাব্বতে চুম্বন দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ খুশি হয়ে একটা রুটি আমাকে দিয়ে মেহমানদারি করলেন। আমি আবুল খায়ের ওই রুটিটা রাসূলুল্লাহর হাত মুবারক
থেকে নিয়ে গিয়ে খেতে শুরু করলাম। অর্ধেক খাওয়া হয়েছে, বাকি অর্ধেক রুটি বাকি আছে। এমন সময় দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। সত্যি সত্যি যখন ঘুমটা ভেঙে গেল, দেখতে পেলাম স্বপ্নে আমি অর্ধেক রুটি খেয়েছিলাম, আর বাকি অর্ধেক রুটি এখনো পর্যন্ত আমার হাতের মধ্যে আছে। আরো জোরে বলেন। আমার রাসূলুল্লাহ একটা রুটি দিয়ে মেহমানদারি করেছে, আমি সব অর্ধেক খেয়েছি, আর ঘুম ভেঙে দেখছি এখন আমার হাতে ওই রাসূলুল্লাহ দেওয়া রুটিটা আছে। জোরে বলুন না। কি বলেছেন? আনা দাঈফুকা ইয়া রাসূলুল্লাহ আল জু, আমি ক্ষুধার্ত হুজুর, অনেক দিন খাওয়া হয়নি, বহুত পরিশ্রম করে মদিনা পর্যন্ত পৌঁছেছি। একেবারে রাসূলুল্লাহর মহব্বত প্রেম। আল্লাহর ওলি মালিক বিন দিনার হযরত আল্লাহর ওলি গিয়ে মদিনায় ঘুরছেন, আর দেখছে একটা প্রতিবন্ধী, দুটো হাত নেই, দুটো পা নেই, বুক দিয়ে হিচড়ে হিচড়ে জমিনে ঘুরছে। এই হাজি, এই আশিক, কোথায় বাড়ি তোমার? বলছে আমার বাড়ি হলো বসরার জমিনে। ওখান থেকে এসেছেন কিভাবে? সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী লোকটা বলছেন, ও আল্লাহর ওলি, আপনি আমার কথা ভেবে তাজ্জুব হয়ে গেলেন? কতদিন লেগেছে আপনার আসতে? বলছে এই মদিনা পর্যন্ত আসতে আমার 10 বছর লেগে গেছে। কেন? আমার দুটো হাত নেই, দুটো পা নেই, এই বুক দিয়ে আমি জমিনের ওপর হামাগুড়ি দিয়ে দিয়ে এসেছি। যখন আমি মদিনা এসে পৌঁছালাম, রাসূলুল্লাহর রওজা দেখার সঙ্গে সঙ্গে 10 বছরের কষ্ট আমি নিমেষে ভুলে গেলাম। জোরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই গুনাহগার উম্মত আপনার দরবারে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্তির দরবার, কি যে শান্তি! এমন একটা জায়গা যেখানে পুরুষ মহিলা সারা রাত 24 ঘন্টা মদিনা জমিনে ঘুরে বেড়াবে, কোনো ভয় নেই, কোনো ডর নেই। এত মদিনা জমিনে নিরাপত্তা। কেন? ওটা রাসূলুল্লাহ শহর, ওখানে তো বিয়াদবি করা যাবে না। এই মহাব্বতী সাহাবারও করেছেন রাসূলুল্লাহ জামানায়, তবেই তো তিনি সাহাবী। এমনি সাহাবী হয়ে গেলেন যারা ঈমানের হালতে দেখেছেন আর ঈমানি অবস্থায় যাদের ইন্তেকাল হয়েছে, তিনি তো সাহাবী। সাহাবী কেমন ছিলেন জানেন? বদরের ময়দানে জিহাদ করেছেন। কেমন তারা সাহাবা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বদরের ময়দানে যারা জিহাদ করেছেন, ওই রকম যদি ঈমানদার, তাদের ঈমান এত মজবুত, ওই রকম যদি ঈমানদার এই জামানায় একজনও থাকে, তাহলে তার সাহায্যের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুরের জামানায় হুজুর কি করতেন জানেন? ওনার বিচার রাজকার্যটা উনি ফজরের নামাজের পরেই শুরু করতেন। তো প্রতিদিন এইরকম এক একটা মাসলা আসছেন, মসজিদে নববী শরীফে বসে, রাসূলুল্লাহ রওজার পাশে বসে হুজুর রাষ্ট্র পরিচালনা করছে। একদিকে ন্যায় বিচার, বিচক্ষণতা, তার ইলম, অপরদিকে রাসূলুল্লাহর রওজা থেকে রূহানি দোয়া। জোরে বলুন। কেন? নবী তো আমাদের মতো নয়। আমরা ইন্তেকাল করলে, মারা গেলে আমাদের জানাজা হয়েছে, দাফন করেছে, কিন্তু রাসূলুল্লাহর কিন্তু জানাজা আমাদের মতো হয় জানেন? হুজুরের জানাজার ইমাম কে হয়? তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, तमाम নবীদেরও নবী, तमाम জাহানের কুল কায়নাতের তিনি সরদার। তার জানাজার কে নেতা ইমাম হবে? তিনি তো সবার ইমাম। তাই দরুদ এবং সালাম করে হুজুরকে দাফন করে দেয়া হয়েছিল রওজা শরীফে। তা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি দরবারের কাজ শুরু করছেন। মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে একটা মহিলা এসেছে, খালি খুঁজছে কি যে আমাদের দেশের আমিরুল মুমিনিন তিনি কোথায়। ও ভাই তোমরা বলতে পারবে? বলছে হ্যাঁ, চলে যান মসজিদে নববী শরীফে, উনি এখন বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা মানুষ পর্দার সাথে এসেছে, কাছাকাছি এসে এখন আমার মানুষকে জিজ্ঞাসা করছে যে ভাই বলতে পারবেন
আমাদের আমিরুল মুমিনিন তিনি কে, কোনটা? ইশারা করে দেখিয়ে দিয়েছেন, ওই যে অমুক জায়গায় বসে আছে, উনি হলেন আমাদের দেশের গভর্নর আমিরুল মুমিনিন। আস্তে আস্তে গেছেন, গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালামের জবাব দিলেন। কি ব্যাপার মা? এই মহিলা, কি ব্যাপার, আপনি কি নিয়ে এসেছেন? বলে, হুজুর আপনার কাছে আমি এসেছি একটা বড় সমস্যা নিয়ে। মহিলা কথা বলছে আর তার সঙ্গে দুটো তার ছোট ছোট বাচ্চা আছে। কি ব্যাপার? বলে, হুজুর বড় আশা নিয়ে এসেছি, একটা ভালো পাত্র দেখে আমার সঙ্গে কারোর বিবাহ দিয়ে দিন। আমি হেরে যাচ্ছি, আর পাচ্ছি না আমার সংসার চালাতে, আমার বাচ্চাদেরও আমি মানুষ করতে পারছি না, হুজুর একটা বিবাহ দিয়ে দেন না ভালো পাত্র দেখে, যে আমার বাচ্চা আমার সংসারের সমস্ত খরচ নেবে। বলে, কেন, তোমার স্বামী কোথায়? বলে, হুজুর আমার স্বামী হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে কিভাবে হারালো? বলে, বাড়িতেই ছিলাম একটা ঘরের মধ্যে, আমি একটা কাজে পাশের ঘরে গেছি, ফিরে এসে দেখছি ওই রুমে আমার স্বামী নাই। ওই যে হারালো, 3.5 বছর ধরে আমি খুঁজছি, আমার স্বামীকে আর পাচ্ছি না। মদিনার মসজিদে নববী শরীফে আমিরুল মুমিনিন বসে আছেন, সাহাবারা বসে আছেন, তাজ্জুব হয়ে গেলেন। 3.5 বছর একটা ঘর থেকে হারিয়েছে, এ তো কোনোদিন শোনা যায়। মন দিয়ে শুনবেন, এই ওয়াকিয়াটা যদি মন দিয়ে না শুনেন বুঝতে পারবেন না শেষ পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হুজুর জবাব দিচ্ছেন, দেখেন, এই মহিলা আপনি এখনো 4 বছর অপেক্ষা করুন, দেখেন আপনার স্বামী ফিরে আসতে পারে। হুজুর 4 বছর আমার সংসার চলবে কি করে, আমার বাচ্চাদের কিভাবে মানুষ করব হুজুর? বলে, যাও চিন্তা করো না, তোমার এই 4 বছরের সংসারের খরচ বাইতুল মাল সরকারি কোষাগার থেকে বহন করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও চিন্তা করবে না। মদিনার পার্শ্ববর্তী এলাকার মহিলা পর্দানিশীন শুনে খুব খুশি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কেটে গেল, স্বামীর কোনো নামগন্ধ নেই, স্বামী আর ফিরে আসে না। আবার ওই মহিলা আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফে হাজির। ওমর ফারুক হুজুরের দরবারে এসে বলছেন, হুজুর 4 বছর তো হয়ে গেল, মনে হয় আমার স্বামী আর ফিরবে না, আর কতদিন এইভাবে আমার সংসারে খরচ বহন করবে? একটা ভালো পাত্র দেখে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন না হুজুর। আমিরুল মুমিনিন বলছেন, এই মহিলা এতদিন যখন তুমি অপেক্ষা করলে, আর 2-3 মাস অন্তত অপেক্ষা করো। আওয়াজ চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস কেটে গেছে, 4 বছর থেকে মাসে এলো। 2-3 মাস পরে মহিলা আবার গেছে, আমিরুল মুমিনিন হুজুর আমার স্বামী এখনো ফিরে আসে না, বহুত আমি খুঁজছি, বহুত তালাশ করেছি, বহু মানুষের কাছে খবর নিয়েছি, কেউ আমার স্বামীর সন্ধান দিতে পারেন। সবাই বলছে যে আমি দেখি। আপনার এলাকায় একটা মানুষ হারিয়ে গেছে, কারণ না তো কারোর চোখে পড়বে এলাকা ছাড়া, এমন ভাবে হারিয়েছে, কি আশ্চর্যের বিষয়, একটা পাখি পর্যন্ত লক্ষ্য করতে পারেনি, এত নিঃশব্দ ভাবে সে গায়েব হয়ে গেছে। কোথায় গেল তাহলে? বলে, হুজুর একবার বিবাহ দিয়ে দেন একটা ভালো ছেলে দেখে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন কি করছেন, দরবারে এলান করলেন, এই দরবারে কেউ এমন কোন মানুষ আছো যে মহিলাটাকে বিবাহ করবে, এই মহিলা এবং এর বাচ্চা এর সংসারের সমস্ত খরচ বহন করবে। একজন উঠে দাঁড়িয়ে বলল, হুজুর
আমি এই মহিলাটাকে বিবাহ করব, এর সংসারের খরচ, এর বাচ্চার খরচ, সমস্ত দায়িত্ব আজ থেকে আমি নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন কি করছেন, ওই মহিলাটার সঙ্গে ওই দরবারের মানুষটার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, নিজে থেকে বিবাহ পড়িয়ে বিদায় দিয়ে দিলেন। তারা চলে গিয়ে খুব সুখে শান্তিতে সংসার চলছে, আর কোনো অভাব অনটন নেই। দেখতে দেখতে 2 থেকে 2.5 মাস হয়েছে, হঠাৎ তার বাড়িতে চিল্লে হই হই আওয়াজ হচ্ছে, বিশাল আওয়াজ। তার স্বামী তখন আসরের নামাজ পড়ছিল, সালামটা ফিরিয়ে বলছে, এ আমার বিবি আহলিয়া, কি ব্যাপার, বাড়িতে তো আওয়াজ কেন? আপনার বাড়িতে যখন হঠাৎ কিছু ঘটবে, চিল্লা চিল্লির আওয়াজ, তো আপনি ভয় খেয়ে যাবেন, কি ব্যাপার? সাহাবার ওই মদিনার মানুষ বলছে, কি ব্যাপার, এত আওয়াজ কেন? বলছে, তাড়াতাড়ি আসেন, দেখবে আসেন, আমাদের বাড়িতে একটা চেনা নেই, জানা নেই, অচেনা আজনবী একটা লোক আমাদের বাড়িতে ঢুকে পড়েছে আচমকা, আর কিছুতেই বাড়ি থেকে বেরোচ্ছে। তখন এই মহিলার স্বামী দৌড়ে গেছে, কি ব্যাপার, এই কে তুমি, বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি জানো না এই বাড়িতে আমার পরিবার আছে, বিবি আছে, বাচ্চা আছে, কাউকে বলা নেই, কমা নেই, আচমকা, তোমাকে চিনি না, জানি না, তুমি ঢুকে বললে? শিগগিরই বলছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বাড়ির বাইরে চলে যাও। আজনবী অচেনা লোক, তাকে দেখতে অনেকটা বিভৎস টাইপের, একেবারে যেন কোথা থেকে যেন নাজিল অবতীর্ণ হলো, এইরকম মানুষ হয় না, কোথায় বাড়ি, তো এরকম মানুষ তো হয়। বলছে বেরিয়ে যাও, যাকে বলছে না ওই আজনবী তখন ঘুরিয়ে এই বাড়িওয়ালাকে বলছে, তুমি বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে এনার মাথা গরম হয়ে গেছে। আপনার বাড়িতে যদি কোনো অচেনা লোক এসে আপনাকে বলে, এই তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে আপনার মাথা তো এমনি গরম হয়ে যাবে। আমার বাড়িতে ঢুকে এসে আমাকে বলছে ঘর থেকে বেরিয়ে যাও, ব্যাস তখন এই মহিলার স্বামী রেগে গেছে, ভালো হবে না বলছি, ভালোভাবে বলছি, শেষবারের মতো বেরিয়ে যাও, নাহলে খুব খারাপ হবে। তখন আজনবী কি বলছে জানেন, তুমি বেরিয়ে যাও, এই বাড়ি আমার, ওই মহিলা আমার স্ত্রী, এই বাচ্চাও আমার, তুমি এখানে কি করছো? যেই বলেছে না, তখন এই মহিলার স্বামী বলছেন, এই আমার স্ত্রী, এটা কি তোমার আগের স্বামী? বলছেন না, কোনোদিনই হতে পারেনি, আল্লাহর কসম, খোদার কসম, এ আমার স্বামী হতেই পারে না, তার শরীরের কোনো চেহারার আলামত চিহ্ন এর মধ্যে নেই, আমার স্বামী হতে পারে। তখন এবার এই বাড়িওয়ালা হাত গুটিয়েছে, লাস্ট ফাইসালা, হাতাহাতি লেগে গেছে। যেই হাতাহাতি শুরু হয়ে গেছে, তখন ওই মহিলা চিৎকার দিয়ে চিল্লাচ্ছে, ওগো আমার প্রতিবেশী, ওগো আমার পাশের মানুষেরা, তাড়াতাড়ি আসো, আমার স্বামীকে একজন অচেনা আজনবী লোক এসে মেরে ফেলছে। স্বাভাবিক চিৎকার দিয়ে যেই বলেছে, সবাই দৌড়ে গেছে, গিয়ে কোনো রকমে ছাড়িয়েছে। কি ব্যাপার? বলে দেখো, চেনা নেই, জানা নেই, কোথা থেকে একটা লোক এসে আমার বাড়িতে ঢুকে পড়েছে, আর ঢুকে বলছে আমার বাড়ি নাকি ওর, আমার বিবিটাও নাকি তার স্ত্রী, আর আমার বাচ্চাও নাকি তার। তখন ওই আজনবী বলছে, ও মিথ্যে কথা বলছে, ওই মহিলা আমার স্ত্রী, ওই বাচ্চা আমার, খোদার কসম খেয়ে বলছি, বিশ্বাস করো তোমরা। তো বিশাল সমস্যা, আবার হাতাহাতি লেগে যাচ্ছে, রাগ রাখতে পারছে না। গ্রামবাসী, এলাকার মানুষ কোন রকমে আটকেছে। তখন সন্ধ্যা হতে চলছে, বলে ভাই রাতটা কাটতে দাও, পরের দিন ফজরের নামাজ পড়ে আমরা সোজা আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুরের দরবারে যাব, মদিনা জমিনের ফয়সালা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন রকমে রাত কেটে গেছে, ফজরের নামাজ পড়ে এই মহিলা, তার স্বামী, তার বাচ্চা আর ওই এলাকার মানুষজন সব মিলে রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির। এমন সময় ওই মহিলা মদিনা জমিনে হাজির হয়েছে। এ দুনিয়া জমিনের মানুষ, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর বলছেন, এই মহিলা
ব্যাপার, তোমার তো সমস্যা সমাধান হয়ে গেল, আবার কেন এসেছো? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো আমার বিবাহ দিয়ে দিলেন, আমি তো ভালোই ছিলাম, কিন্তু গতকালকের ঘটনা, আমার বাড়িতে একজন অচেনা আজনবী লোক ঢুকে এসে বলে নাকি আমার বাড়িটা তার, আর আমি নাকি তার স্ত্রী, আমার বাচ্চাগুলো নাকি তার। হুজুর, আমি বড় সমস্যায় পড়েছি, আপনার দরবারে এসেছি। ও আমিরুল মুমিনিন, হুজুর আপনি এর বিচার করে দিন। হুজুর আপনি এর বিচার করে দেন। যেই মহিলাটা ওমর ফারুক হুজুরের সঙ্গে এই কথা বলছে না, আর পাশ থেকে ওই আজনবী লোকটা চিল্লে উঠেছে, হুজুর আপনি খালি মহিলার কথা শুনছেন, আমার কথা শুনবেন না? তখন ওমর ফারুক হুজুর রেগে গেছে, এই আজনবী, তোমারও কথা আমি শুনবো, বলো তুমি কি বলবে, বলো। বলে ওই মহিলা মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে, ও আমার স্ত্রী, ওর বাচ্চাগুলো আমার, আমি এসে দেখছি ও একটা পরপুরুষের সঙ্গে সংসার করছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলছেন, এই আজনবী থামো, পরপুরুষ মানে? আমি ওমর দরবারে থেকে ওই মহিলার বিবাহ দিয়েছি। কোথায় কথাটা বলছেন জানেন? ওমর ফারুক হুজুরের দরবারে। জানাকে দেখলে পেটের যত সত্য কথা গড়গড়িয়ে বেরিয়ে পড়তো, এত ভয় খেত মানুষ। আর সেখানে ওমর ফারুক হুজুরের চোখে চোখ রেখে বলছে, না, মহিলা মিথ্যা কথা বলছে, ও আমার স্ত্রী, ও বাড়ি আমার। আমিরুল মুমিনিন বলছেন, তুমি কে? এই তোমার নাম বলো, কে তুমি, তোমার পরিচয় কি? ওই সময় ওই আজনবী তখন কি বলছেন দেখেন, ও আমিরুল মুমিনিন, ও ভাই উমর, আপনি কি আমাকে ভুলে গেলেন? একসাথে আমরা কত সময় আমার রাসূলুল্লাহ দরবারে সময় কাটিয়েছি। আমি তো আপনার ভাই, আমি হলাম রাসূলুল্লাহ সাহাবী, আমার নাম হলো তামিম আনসারী। ও ভাই উমর, আপনি কি ভুলে গেলেন? আমি তো আপনার ভাই, আমি তো রাসূলুল্লাহ সাহাবী, কত সময় একসাথে নবী পাকের দরবারে কাটিয়েছি, আর আপনি আমাকে চিনতে পারছেন না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর বলছেন, এই মিথ্যাবাদী, আবার মিথ্যা কথা বলছো। তামিমকে তো আমি চিনি, সে আমার ভাই, তিনি রাসূলুল্লাহ সাহাবী, সে তো আমিও জানি, কিন্তু তুমি কে? তার চেহারার সঙ্গে তো তোমার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে আবার উত্তর দিচ্ছে, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর, ও ভাই ওমর, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি তামিম আনসারী, আমি তো বদরের ময়দানেও জিহাদ করেছি, একসঙ্গে কত সময় রাসূলুল্লাহ দরবারে সময় কাটিয়েছি। ও ভাই ওমর, আপনি আমাকে ভুলে গেলেন? আপনি একবার ভালো করে লক্ষ্য করুন, আমি আপনার ভাই তামিম আনসারী। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলছেন, না 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 না, তুমি তামিম আনসারী হতে পারো না, পারো না, পারো না। কেন? তারা চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিল নাই, কোনো চিহ্ন মিল নাই। বলো বলো তুমি কে, তুমি কে, জবাব দাও। সঙ্গে সঙ্গে ওই আজনবী লোক থাকতে না পেরে বলছেন, আমি রাসূলুল্লাহ সাহাবী। তখন আবার আমিরুল মুমিনিন বলছেন, হে আজনবী, শেষবারের মতো বললা, যদি তুমি মিথ্যা বলো আমি ওমর কঠিন শাস্তি দেব। শেষবারের মতো বলছি, তুমি কে, তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলল, ও আমিরুল মুমিনিন, আপনি কি হযরত আলীকে একবার ডেকে দিতে পারবেন? বলে, কেন কেন কেন? যদি ভাই আলী, হযরত আলী, তিনি যদি আমাকে দেখে ফেলেন, তাহলে আমি যে তামিম আনসারী, হযরত আলী যদি একবার দেখেন, তিনি আমাকে দেখে চিনে ফেলবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই আলী কোথায়? তেনাকে একবার ডাকেন না হুজুর, তিনি যদি আমাকে দেখেন চিনে ফেলবেন। বলে, আমরা মদিনার কোনো মানুষ তোমাকে চিনতে পারছি না, আর হযরত আলী তোমাকে দেখলে চিনে ফেলবে।
এই কথা বলবেন না, কথা বলছেন কেন? বন্ধ করে দেন, হামা খায়, বন্ধ করে দেন সব। কানের কাছে খুব জোর হচ্ছে, এইগুলো সব বন্ধ করে দেন তো, সব কটা বন্ধ করে দেন। ঠিকই বলছে। মানে এই হাওয়ার কোনো ভদ্রতা নেই, বুঝতে পারলেন? পাখার মধ্যে ভদ্র অভদ্র আছে, জানা অভদ্র পাখা কানের কাছে খ্যাঁকা খ্যাঁকা করছে, বন্ধ করে দেন। দুরূদ শরীফ আল্লাহ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना या रसूल अल्लाह या हबीब अल्लाह लब्बैक या रसूल अल्लाह लब्बैक या हबीब अल्लाह। अरश खुदा की है, अरश खुदा की है, लेकिन उस पर कदम मुस्तफा की है। फरिश्ते खुदा के हैं, फरिश्ते खुदा के हैं, लेकिन खादिम मुस्तफा की है। या रसूल अल्लाह या সকলে বলুন या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। आसमान खुदा की है, आसमान खुदा की है, लेकिन चर्चे मुस्तफा की है। बया खुदा की है, बया खुदा की है, लेकिन जुबान मुस्तफा की है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह। कौसर खुदा की है, कौसर खुदा की है, लेकिन वरासत मुस्तफा की है। सल्तनत खुदा का है, सल्तनत खुदा का है, लेकिन बादशाही मुस्तफा की है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। जन्नत खुदा की है, जन्नत खुदा की है, लेकिन मिल्कियत मुस्तफा की है। नेमतें खुदा की है, नेमतें खुदा की है, लेकिन तकसीम मुस्तफा की है। या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह बोलুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের অন্তরকে ঈমানি নূর দ্বারা মুনওয়ার করিয়ে দেন, বলুন আল্লাহু আমিন। কি বলছিলাম, কোথা থেকে কার কথা বলছিলাম মনে আছে? কি নাম? হ্যাঁ, হযরত আলীকে খুঁজছেন কে? ওই আজনবী নবী যিনি কি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাহাবী, এটা হযরত আলী যদি আমাকে দেখেন তিনি একমাত্র আমাকে চিনতে পারবেন।
যেই বলেছে না, তখন আমিরুল মুমিনিন বলছেন তাই, ঠিক আছে চলো আমরা সবাই মিলে হযরতে আলীর বাড়িতে যাব। তিনি তানার বাড়িতে এখন আছেন, ডাইরেক্ট তানার বাড়িতে যাই, ওখানে গিয়ে ফয়সালা হলো। এই বলে হুজুর দরবার ছেড়ে দিলেন, উঠে পড়লেন। মদিনার মানুষ, ওই আজনবী, ওই মহিলা, তার বাচ্চা, তার স্বামী সব দল বেঁধে গিয়ে হযরত আলীর বাড়ির কাছে গিয়ে হাজির। শেরে খোদা, মারেফাতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইলমে মারেফাতের সম্রাট ছিলেন। জানেন তাম পৃথিবীর যত পীরানে তরিকতের সিলসিলা হযরত আলীর কাছে গিয়ে ঠেকেছে। জোরে বলুন। ওনাকে আল্লাহ যে মাকাম দিয়েছেন, রাসূলুল্লাহ তাই বলেছিলেন যে হযরত আলী পুরো জ্ঞানের শহর, আর ওই শহরের ওই আমি রাসূল হচ্ছি পুরো জ্ঞানের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো হযরত আলী। জোরে বলুন। আজ সেই সাহাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 800-900 বছর পর একজন আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আবির্ভাব হন, যিনি ইমাম আবু হানিফা হুজুরের বংশধর। দিল্লি হরিয়ানার পানিপথের জমিনে মাজার শরফুদ্দিন বু আলী কালান্দার 37 বছর পানির ভিতরে ইবাদত করেছিলেন। তিনি দাবি করেছিলেন আল্লাহ যেন তানাকে হযরতে আলীর ওই মাকামটা তানাকে দেয়, যে মাকাম মর্যাদা হযরত আলীর আছে। কেমন 37 বছর ইবাদত করেছিলেন শরফুদ্দিন বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু জীবনে নিজের জন্য দোয়া চাইতো না। সবাই এসে বলতো হুজুর আপনি দোয়া করুন, সবার জন্য দোয়া করে দিতেন, জিন্দেগিতে নিজের জন্য দোয়া চাইতেন। 37 বছর পর আল্লাহ থাকতে পারেনি, এত বছর ইবাদত করছে আমার বান্দা, কেন দোয়া কেন চাই না, কিছু চাইছে না কেন? আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাকে তানার ওই মাহবুব বান্দা, ওলি বান্দা শরফুদ্দিন বু আলী কালান্দার হুজুরের কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছেন কি ব্যাপার হুজুর, আপনি নিজের জন্য কেন চান না, আল্লাহ আমাকে পাঠিয়েছে। তখন বলছেন আমি যেটা চাইবো আল্লাহ কি দিতে পারবে? কত বড় কথা দেখছেন। জিবরাইল চলে গেলেন, আল্লাহ আপনার বান্দাই বলছে। আল্লাহ বলছেন শোনো তো কি বলছে। আল্লাহ সব জানেন, জেনেও না জানার ভান করে বলছে কি বলছে গো, জিজ্ঞাসা করে। ও আল্লাহর ওলি হুজুর আপনি কি দোয়া চান? বলছে হযরত আলীকে যে মাকাম আল্লাহ দিয়েছেন ওটা কি আমাকে দেবেন? জিবরাইল চলে গেলেন, আল্লাহ হযরত আলী শেরে খোদার মাকাম মর্যাদা আপনার মাহবুব বান্দা চাইছে। বলে তাই? হযরত আলীর মাকাম আমি কাউকে দেব না, তবে আমার বান্দা যখন চেয়েছে যাও গিয়ে বলো যে আল্লাহ পাক জানিয়েছেন হযরত আলীর একটা খুশবু, সুগন্ধ, রূহানি আমি আল্লাহ থেকে দান করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই থেকে ওনার নাম শরফুদ্দিন, সেই থেকে উপাধি হয়ে গেল বু আলী। ফার্সি ভাষায় বু মানে খুশবু, আর আলী মানে হযরত আলীর খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলীর বাড়ির কাছে তানার দরওয়াজায় গিয়ে আওয়াজ করছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মদিনার মানুষরা গিয়ে জড়ো, আসসালামু আলাইকুম ইয়া আলী। দরওয়াজা খুলে গেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? হযরত আলী দেখছেন মদিনার সমস্ত মানুষ তানার দরওয়াজায় দাঁড়িয়ে। উনি অবাক হয়ে গেছেন। ওমর, ও ভাই ওমর, আমিরুল মুমিনিন আপনি এখানে? যদি খবর দিতেন আমি নিজেই তো দরবারে চলে যেতাম। বলছেন না, বড় সমস্যা নিয়ে এসেছি। জানো কি সমস্যা? বলছে মদিনার জমিনে একটা মানুষ এসেছে, আমরা কেউ তাকে চিনছি না, কেউ তাকে চিনি না, কিন্তু সে দাবি করছে যে আপনি নাকি তাকে দেখলেই চিনতে পেরে যাবে। বলছে তাই? কে? বলেনি যে সেই মানুষটা এসে দাবি করছে তিনি একজন রাসূলুল্লাহ সাহাবী, তার নাম অমুক, এত কিছু ভেঙে বলেন। কেন আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর দেখতে চাইছেন যে হযরতে আলী তানাকে দেখে চিনতে পারে কিনা।
তাই এসে বলছে, ভাই একটা আজনবী মানুষকে আপনি দেখে চিনতে পারবেন? আপনার উপরে নির্ভর। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, হুজুর আপনি একবার বলেন ওই আজনবী মানুষটা কোথায় আছে? সে কে? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ইশারা করে দেখিয়ে দিলেন, ও ভাই আলী, ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে, বলেন না কেন ওই মানুষটা আপনি একবার দেখেন, তাকে কিনা আপনি চিনতে পারেন? যেই কথাটা বলেছে হযরত আলীর নজরটা ওই মানুষের দিকে পড়েছে। আজনবী লোকটাকে হযরত আলী দেখি বলছেন, কি ব্যাপার, এতদিন কোথায় ছিলে ও আমার ভাই রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী? আরো জোরে বলেন, ও তামিম, কি ব্যাপার, এতদিন তুমি কোথায় ছিলে? বলো 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 তামিম, এতদিন তুমি কোথায় ছিলে? এই কথা যখন বলেছেন তখন রাসূলুল্লাহর ওই আজনবী মানুষ, যে রাসূলুল্লাহ সাহাবী দাবি করছে তামিম আনসারী, ওই আজনবী লোকটা চিৎকার দিয়ে চিল্লে উঠেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া আলী, ও আলী, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হয়ে যাক, মদিনার কোন মানুষ আমাকে চিনতে পারেনি। ও ভাই আলী, আপনি আমাকে দেখে চিনে ফেলেছে। আরো জোরে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি আলী, ও আলী, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আমাকে মদিনার কেউ চিনতে পারেনি, আপনি আমাকে চিনতে পেরে গেছেন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর, মদিনার মানুষ, কত রাসূলুল্লাহ সাহাবারা তাজ্জুব হয়ে গেছে। আমিরুল মুমিনিন এবার বলছেন, ভাই আলী, তামিমকে তো আমরা চিনি, সে তো আমাদের ভাই, কিন্তু এ তো অন্য কেউ। আমার ভাইয়ের চেহারার সঙ্গে তোর কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা, কি করে হতে পারে আমার রাসূলুল্লাহ সাহাবা? তখন হযরত আলী বলছেন, আপনারা শুনুন, আমি বলি। কে বলছেন? হযরত আলী বলছেন, একদিনকার ঘটনা, রাসূলুল্লাহর সঙ্গে আমি ছিলাম, আমার নবী আমাকে বলেছিলেন, এই আলী, আমি দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যাব, সেই সময় পৃথিবীর জমিনে অনেক দেউ শয়তানদের অত্যাচার আসবে, আর সেই অত্যাচারের শিকার আমার সাহাবী তামিম ওই অত্যাচারের শিকার হয়ে যাবে। এই কথাটা আমার রাসূলুল্লাহ জামান থেকে আমি শুনেছি। বলি, হযরত আলী বলছেন, এ তামিম, বলো, এই 8 বছর তুমি কোথায় ছিলে, আর তোমার শরীর কেন পরিবর্তন হয়ে গেছে? একটা বিভৎস শরীর কিভাবে হলো? এইবারে রাসূলুল্লাহ সাহাবী তামিম আনসারী নিজের ঘটনা শোনাচ্ছেন। মদিনার মানুষেরা সব বসে গেছেন, নিস্তব্ধ পরিবেশ, কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, কোথায় ছিল তাহলে? একদম শরীরের চেহারার সঙ্গে মিল নেই, কিন্তু তিনি তামিম আনসারী হুজুর, মদিনার বাসিন্দা, আনসারী সাহাবী। আবার শুধু তাই নয়, বদরের ময়দানেও জিহাদ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।